হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আর আমি একটা বলেছিলাম যে নিজের কথা বলার কোয়ালিটিটা আমি ঠিক করতে চাই, সেই জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো আমার মতো সবাই অনেকেই আছে যাদের এমনি কথা বলতে প্রবলেম হয়, তো তাদের সাথে আমারও কিছু একটা হেল্প হয়ে যাবে, সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আজকে আমি কথা বলবো 3টে ভয়েস নিয়ে। যেরকম এখন আমি কথা বলছি সুইট ভয়েস, যখন আমি রেগে যাই সেই ভয়েসটা তো আলাদা হবে। তো আমি যখন মানুষের সাথে রুডলি কথা বলবো তখন আমি একটু হ্যাভি ভয়েস হতে হবে আমাকে। তো আমি সেইটার উপরে আজকে আমি কাজ করবো, কেননা আমার ভয়েসটা সবসময় সুইটই থাকে। তো ডেফিনেটলি আমি এইটার উপরে কাজ করব। আর 2 নম্বর হচ্ছে টার্নিং পয়েন্ট, কথা বলতে বলতে হঠাৎ করে তুমি একটা আমি নর্মালি এখন কথা বলতে বলতে হঠাৎ করে ফানি ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেরকম একটা কমেডিতে শোতে করে যে কথা বলতে বলতে হঠাৎ একটা ওই সব কিছু আমাকে এখন শিখতে হবে। আমার ইউটিউবের জন্য আমাকে শিখতে হবে। স্যার আমাকে বলে এটা অনেক ভালো কাজ করেছে যে আমি নিজেকে ইমপ্রুভড করার একটা আমি কোথায় আমার কমতি আছে সেটা আমাকে বোঝানোর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি ভেবে রেখেছি যে আমার ওখানে কাজ করতে গিয়ে আমার মেন্টাল পিসটা যেটা আছে, যেটা আমি ঘুমানো, হ্যাপিনেস, ওইগুলো আমার শেষ হয়ে যাচ্ছে না। আমি কোথাও ঘুরতে যেতে পারছি না, আমি কিছু করতে পারছি, সারাক্ষণ শুধু কাজ। আমার বয়স এখন কতই বা হবে যে আমি এখন শুধুমাত্র কাজ 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 করতে থাকবো। তো আমি ডিসাইড করে নিয়েছি যে আমি আমার কাজটা আমি ছেড়ে দেবো। আমি কারো উপরে বোঝ হতে চাই না, সেই জন্যই এই কাজটা করছিলাম, কিন্তু আই থিঙ্ক আমি পারবো না। কেননা সবাই যখন তোমার পদে উঠে পড়ে লাগে তুমি আর ওখানে গিয়ে টিকতে পারবে না। তো 3 বছর কাজ করে অনেক কিছু এক্সপিরিয়েন্স আমার ডেফিনেটলি হয়েছে, যার জন্য আমি এই ভিডিওতে কথা বলতে পারছি। স্যারকে অনেক ধন্যবাদ যে আমাকে এত কিছু শেখানোর জন্য। আর আমার মা লক্ষ্মীর বাড়িতে কাজ করে, তো আমি আমার মাকে ছোটোবেলা থেকে কাজ করতেই দেখেছি। আমি চেয়েছিলাম মাকে হেল্প করার জন্য, কিন্তু আই থিঙ্ক আমি পারছি না। অনেক কঠিন বাইরে কাজ করাটা, মেন্টালি পিসে তোমার খারাপ হবেই হবে। লোকের হাজার কথা, কখন তোমার উপরে কোনো কমেন্ট করবে তোমাকে বুঝতেও দেবে, তুমি বুঝতে পারবে কিন্তু তোমার করার মতো কিছুই থাকবে না। আর আমি ছুটি নিলে তার খুবই প্রবলেম হয়, কেন আমি জানি না। হয়তো আমি এখন কিছু বলবো না, 3-4 দিন পর আমি স্যারের সাথে কথা বলে যে আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার মেলটা দেখিয়ে আমি ছেড়ে দেবো। এখন আমার লাইফের আপডেট এতটুকুই। আর আমি আমার কমিউনিকেশন স্কিলের ওপরে ডেফিনেটলি কাজ করবো। আর আমি ভিডিও বানানো তো ছাড়বো না, না 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 না, কেননা আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে, এখন আমার এটাই ফ্যাশন। থ্যাংক ইউ গাইস। আমার কাছে আজ বেশি টাইম নেই, কেননা 10টা বেজে গেছে। বাই।